ওয়েলকাম গাইস। তো আমি একটা নতুন অডিও পডকাস্ট নিয়ে চলে এসেছি। এই পডকাস্টে থাকবে আরেকটি মা কালীর অলৌকিক ঘটনা, যেটা পুরাণে আছে, যেটা গল্প কথায় আছে, সব জায়গাতে আছে। তো আজকে আমি সেটাই তুলে দেবো আপনাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আগেই বলে রাখি, প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। আর তার আগে বলে রাখি যে হ্যাঁ, কমেন্ট যদি করতে চান প্লিজ কমেন্ট করবেন। কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবেন না। তো আমি স্টার্ট করছি। তো আজকের গল্পের যে নাম, সেটা রামপ্রসাদ সেন ও শিলাখণ্ড কালী। তো আমি গল্পটা স্টার্ট করছি। সাধক রামপ্রসাদ সেন মা কালীকে শুধুমাত্র গান গেয়েই ডাকতেন না, তার নিজের ঘরের মেয়ে বা কন্যারূপে দেখতেন। একদিন রামপ্রসাদের বাড়ির ব্যবহারের জন্য জলে খুব অভাব হলো। তিনি স্থির করলেন যে নিজের হাতে এই কুয়ো খুঁড়ে মাকে সে জল দেবেন। সারাদিন কুয়ো খোঁড়ার পর যখন সন্ধ্যা নেমে এলো, রামপ্রসাদ দেখলেন কুয়োর কাজ তখনও শেষ হয়নি। এদিকে মা কালীর সন্ধ্যা পুজোর সময় হয়ে গেছে। তিনি দুঃখিত মনে কুয়োর পাড়ে বসে মাকে গাইতে লাগলেন, এ কি খেলো মা শ্মশানবাসিনী, সন্ধ্যা হলো কুয়ো হলো না, জল পাবে নাকি আমার শ্যামা। হঠাৎ রামপ্রসাদ দেখলেন একটি ছোট মেয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। মেয়েটি রামপ্রসাদকে মিষ্টি হেসে বলল, বাবা, আমি কুয়োটা খুঁড়তে সাহায্য করছি, তুমি যাও মায়ের পুজোর জোগাড় করো। রামপ্রসাদ প্রথমে ইতস্তত করলেন, কিন্তু মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত শান্তি এলো। তিনি মেয়েটির হাতে কুয়ো খোঁড়ার সরঞ্জাম তুলে দিয়ে পুজোর ঘরে চলে গেলেন। এর সঙ্গে বলে রাখি যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, প্লিজ আপনারা একটু কনসিডার করেন এই অডিও পডকাস্টটি দেখবেন। তো আমি চলে আসছি আবার গল্পে। পুজো শেষ করে যখন রামপ্রসাদ কুয়োর পাড়ে ফিরে এলেন, তখন তিনি অবাক। দেখলেন কুয়োটি সম্পূর্ণ খোঁড়া হয়ে গেছে এবং তাতে টলে জল ভরে আছে, কিন্তু সেই মেয়েটি সেখানে নেই। কুয়োর ঠিক পাশেই একটি কালো শিলাখণ্ড পড়ে আছে। রামপ্রসাদের বুঝতে বাকি রইল না, তার ডাকে সাড়া দিয়ে স্বয়ং মা কালী এসেছিলেন এক শিশু কন্যা রূপে তাকে সাহায্য করতে। রামপ্রসাদ সেই শিলাখণ্ডটিকে অত্যন্ত পবিত্র জ্ঞান করে কুয়োর পাশেই প্রতিষ্ঠা করলেন এবং সেটি পূজা শুরু করলেন। লোকমুখে প্রচলিত আছে যে আজও সেই কুয়োর জলে দিয়েই মায়ের পূজা হয় এবং সেই শিলাখণ্ডেই মা কালীর অলৌকিক উপস্থিতি টের পাওয়া যায়। এই গল্পটি ভক্তের প্রতি মায়ের নিষ্কাম ভালোবাসা এবং তার দৈনন্দিন জীবনে মা কীভাবে সাহায্যে হাত বাড়িয়ে দেন তার এক সুন্দর উদাহরণ। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, প্লিজ লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ বাজিয়ে দেবেন। নতুন ভিডিও, নতুন কন্টেন্ট, নতুন অলৌকিক ঘটনা, নতুন অলৌকিক গল্প নিয়ে আমি আবার চলে আসবো নতুন কোনো অডিও পডকাস্টে। তো স্টে টিউনড।